মির্জা ফখরুল কি বঙ্গভবনের নতুন বাসিন্দা? বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে? এই প্রশ্নের উত্তর কি ইতিমধ্যে অনেকটা পরিষ্কার। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী করেছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। তাহলে কি এবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? আর ভোট হলে মির্জা ফখরুলের সামনে কি আদৌ কোনো বড় চ্যালেঞ্জ আছে? বঙ্গভবনের নতুন বাসিন্দা কে? এই প্রশ্নের উত্তর পেতে এখন নজর ১৬, ১৮ ও ২০ আগস্টের দিকে। ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনে জমা পড়ে মোট ৩টি মনোনয়নপত্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে দুটি। কিন্তু একাধিক মনোনয়নপত্র জমা পড়লেই যে ২০ আগস্ট ভোট হবে, বিষয়টি এমন নয়। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর ১৮ আগস্ট পর্যন্ত রয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। বৈধ প্রার্থী যদি শেষ পর্যন্ত একজনই থাকে, তাহলে ভোট ছাড়াই তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা যাবে। আর একাধিক প্রার্থী বৈধ থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে হবে ভোট। তবে ভোটের হিসাব করলে মির্জা ফখরুলের অবস্থান যে অনেকটাই শক্তিশালী তা স্পষ্ট। ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন, মিত্রদের নিয়ে তাদের আসন সংখ্যা ২১২। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন ৭৭। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে যদি সংসদ সদস্যদের ভোট হয়, তাহলে সংখ্যার হিসাবে মির্জা ফখরুলই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সম্ভাবনার পেছনে শুধু সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাই নয়, রয়েছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাও। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব দীর্ঘ সময় দলের নেতৃত্বে ছিলেন তিনি। রাজনৈতিক সংকট, আন্দোলন, মামলা ও গ্রেপ্তারের সময় দলকে সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে রাষ্ট্রপতি হলে তাকে ছাড়তে হবে দলের মহাসচিব সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। সব মিলিয়ে বর্তমান সংসদীয় সমীকরণে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে। তবে সাংবাদিকতার ভাষায় তাকে এখনই নির্বাচিত রাষ্ট্রপতি বলা যাচ্ছে না। ১৬ আগস্ট যাচাই বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, এই দুটি ধাপ শেষ হওয়ার পরই পরিষ্কার হবে ভোট হবে কিনা। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ বঙ্গভবনের দরজা মির্জা ফখরুলের জন্য কতটা খোলা, তার উত্তর এখন সময়ের অপেক্ষা।